আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা কাজের আপডেট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে গতকালও এটা চেক দিই এবং চেকের পর হচ্ছে যে আজকে অর্থাৎ ডালাই দেওয়া হইতেছে, অলরেডি দেখতেছেন। তো কিছু বিষয় আসলে আপনাদের সাথে করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে ডে বাই ডে আপনাদের সাথে আপডেট দিই। সেটা বেশ থেকে হোম ডিজাইন কনসালটেন্ট দেশ থেকে এবং বিদেশ থেকে অনেকে ফলো করেন। আলহামদুলিল্লাহ আমরা ফেনী জেলার বাইরে আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আর একটা কাজের এখানে আপনাদেরকে কাজের আপডেট দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে সবসময় বলি যে পরামর্শ মাফিক যে কোনো কাজ করলে এটা সবচেয়ে ভালো, এবং হচ্ছে যে কোনো সমস্যা আসার সম্ভাবনা ওভাবে থাকে না, এবং আপনারা যদি কোনো সমস্যা আসে সেটা একটা সাইড ইঞ্জিনিয়ার দ্বারা আপনি সেটা অবশ্যই সমাধান করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে যে আপনার ওই আজকেই ঠিক একইভাবে আজকে কাজ চলতেছে। তো আমরা সকাল থেকে আসি এবং আবারও দেখি আমরা যে ভুলভ্রান্তিগুলো দেখায় যাই অথবা আমরা যে করণীয় কাজগুলো বলি সেগুলো আসলে ঠিক করে কিনা। তো এই জন্যেই আমরা সেগুলো দেখি এবং সেগুলো অনুযায়ী আবার দেখার পরে তারপরে আবার সকালবেলা অনুমতি দেওয়া হয়। তো এখানে অনেক রোদ, তো তারপরে আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ব্যাক পেপার দিয়ে। প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কলাম ডালাইয়ের পরে, এই যে কলাম ডালাইয়ের পরে অবশ্যই চট দিয়ে, অর্থাৎ কারণ কলাম এমন একটা স্পেস যেটা মানে সারফেস যেটা হচ্ছে যে আপনার পানিগুলো যখন আপনি দেবেন তখন এগুলো সরাসরি এটা পড়ে যায়, মানে গড়ায় নিচে পড়ে যায়। জিনিসটা আপনার কি হয় যে আপনার পানিগুলো যদি পড়ে যায়, সে যে কিউরিংটা করার কথা, অর্থাৎ আমাদের যে কিউরিংটা অর্থাৎ পানি দেওয়ার পদ্ধতি হচ্ছে কিউরিং, ওই কিউরিংটা যে করার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা মানে দেওয়া না। আমি যদি আপনাদেরকে একটু যদিও দেখাই, ভিতরে দিয়েও দেখতেছেন এই যে পানিগুলো একটু ভিজা পদ্ধতি, এই যে এখনও পানি দেওয়া আছে, অলরেডি কিউরিং করা আছে, যে পানিগুলো খাইতেছে। তো এই জন্যে যে আপনারা যে কাজটা করবেন অবশ্যই চট ব্যবহার করবেন, কলামের মধ্যে অবশ্যই চট ব্যবহার করবেন। এরপর আমি যদি বলি এই বিমের বিষয়টা, মানে যে বিমের সারফেসটা যদি আমি আপনাদেরকে দেখাই একটু, বিমের বিষয়টা, বিমটা দেখেন এখানে কিন্তু ভরাট চলতেছে, এই যে বালি দিয়ে কিন্তু পানি দিয়ে ভরাট চলতেছে, অর্থাৎ কম্প্যাক্ট করা হচ্ছে। এখানে কিন্তু পানিটা কিন্তু এখান থেকে শোষণ করে। তো সেক্ষেত্রে সাবস্ট্রাকচারের যে অংশটা, এটা মোটামুটি কিউরিংটা যেটা, সেটা মনে করেন নির্দিষ্ট দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু খায়, এবং এটাতে ক্লিয়ার কভার কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত যে ক্লিয়ার কভারটা থাকার কথা ইঞ্জিনিয়ার রুলস অনুযায়ী সেটা কিন্তু রাখতে হবে। তো আমি যেটা আপনাদেরকে যেটা দেখানোর জন্য আসলে করতাম সেটা হচ্ছে যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই ধাপগুলা, এই যে ধাপগুলা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। অর্থাৎ ধাপগুলা যেগুলা, সেগুলো আপনারা লেভেলটা খুব সুন্দরভাবে একবারে একুরেটভাবে করবেন। অনেক সময় আমরা সিঁড়িতে দেখি যে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে এই রডটা এখানে বেঁধে যায়, অর্থাৎ আমাদের যে বাইন্ডার রডটা থাকে, অর্থাৎ মেইন রডটা তো আছে, মেইন রডের পরে বাইন্ডার যে রডটা থাকে সেটা অনেক সময় এখানে যা বেঁধে যায়। এটা কোনোভাবে যেন না হয় সেটা খেয়াল রাখবেন। এরপর ব্লকের বিষয়টা, ব্লকটা অবশ্যই বেঁধে দিবেন, অর্থাৎ যেন কোনোভাবে ডায়াবেটর করার পরে যেন এখানে নিচে নামে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে এই ধাপগুলা সবগুলো হচ্ছে যে লেভেল করবেন। এই যে ধাপগুলো হচ্ছে সবগুলো লেভেল করবেন, ওয়াটার লেভেল করে, তারপরে লেভেল করবেন, সেটা ওয়াটার লেভেল হোক বা আপনার পানির লেভেল হোক, যেটা হোক এই লেভেলটা ঠিকভাবে করবেন, ঠিক আছে। তারপর মিক্স রেশিওর যে বিষয়টা, মিক্স রেশিওটা অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা নির্ধারিত করা, যেটা সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। এটা হচ্ছে কথা। আপনার সূত্র অনুযায়ী দেখেন, প্রত্যেকটা রড যেখানে সূত্র অনুযায়ী, অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারের যে ডিজাইন অনুযায়ী সেইভাবে যেভাবে দেওয়ার কথা ঠিক এভাবেই দেওয়া আছে, এবং হচ্ছে এখানে বাইন্ডার সহকারে এবং এক্সট্রা টপের যে বিষয়টা, এই যে এক্সট্রা টপের যে বিষয়টা সেটা, এবং হচ্ছে আমি আসলে তাদের প্রতি হাঁটাটা মুশকিল। সিঁড়িটা খুব ইজি সিঁড়ি। অনেকে এই যে ট্রেড এবং এই যে ট্রেড এবং হচ্ছে যে রাইজারটা হচ্ছে যে করতে পারেন না, অর্থাৎ যেটা হচ্ছে যে ইজি থাকে না, এটা কিন্তু ইজি আছে। এই সিঁড়িটা কিন্তু ইজি, মাত্র জাস্ট এই যে এখান থেকে মাত্র 5 ইঞ্চি রাইজারের হাইট, ট্রেডের মাপ স্ট্যান্ডার্ড 10 ইঞ্চি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।